আসসালামু আলাইকুম। বলছিলাম যে সারা বিশ্ব এখন যুদ্ধে মেতে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ যে শুরু হয়ে গেছে বলার কোনো অবকাশ নেই। প্রত্যেকটা দেশ কে কাকে সমর্থন করবে, কে কার দিক হয়ে লড়াই করবে, যুদ্ধ করবে, এটাও মোটামুটি 90 থেকে 98% আপনার নির্ণয় হয়ে গেছে। ভাবনার বিষয় হলো, চিন্তার বিষয় হলো যে সারা বিশ্ব যখন তৃতীয় বিশ্বযুদ্ধে মগ্ন হয়ে যাবে তখন কি দুনিয়ায় থাকবে? আমার তো মনে হলো থাকবে না। প্রায় 1941 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন এত টেকনোলজির যুগ ছিল না, তখন এত অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, এত টেকনোলজির যুগ ছিল না, এত অস্ত্র, এত নিউক্লিয়ার ছিল না। কিন্তু আজকে 2025-এ সারা বিশ্ব যখন ওয়ারে মেতে গেছে, যুদ্ধ মেতে গেছে, কিন্তু প্রত্যেকটা দেশই কিন্তু কম বেশিভাবে শক্তিশালী আছেই। দুইটি দল যে বিভক্ত হয়ে গেছে, ইসরায়েলের দিকে কেউ সাপোর্ট নিচ্ছে, অনুরূপভাবে ইরানের দিকে কেউ সাপোর্ট নিচ্ছে। দুইটাই কিন্তু পারমাণবিক শক্তির দেশ, দুই দেশের কাছে শক্তি আছে। যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় তাহলে পৃথিবী বলতে কিছু থাকবে না। পৃথিবী হয়তো সেখানে সমাপ্তি ঘটাবে। কেননা কোন এক বিজ্ঞপ্তিতে জানা গেছে রাশিয়া, ভ্লাদিমির পুতিন এমন একটা সে দেশের সেনানায়ক, সে এমন একটা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সে এমন একটা অঙ্ক কষে গেছে, তার উপরে যদি কেউ হামলা করে, তাকে যদি কেউ শেষ করতে চায়, তাহলে সে এমনভাবে পৃথিবীর নকশাকে মিটিয়ে দিবে। সে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় মেপে 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 প্রত্যেকটা কোনায় কোনায় তিনি বোমা ফিট করে রেখেছেন। তার বক্তব্য হলো পৃথিবীর বুকে যদি রাশিয়ায় না থাকে তাহলে পৃথিবী থেকে কী লাভ? তিনি কাউকে রাখবেন না। তাহলে রাশিয়া তো ইরানের দিক, চীন ইরানের দিক, উত্তর কোরিয়া ইরানের দিক সাপোর্ট, আমেরিকা করছে আপনার ইসরায়েলকে সাপোর্ট। দুই দেশের মধ্যে বড় যুদ্ধ লেগে গেছে। এর আগে যেমন যুদ্ধ করছিল ভারত পাকিস্তান, মোটামুটি একটা দেশ দুর্বল, একটা দেশ কমজোরি ছিল। ফিলিস্তিন ছিল, আপনার ইসরায়েল ছিল, দুই দেশই কমজোর ছিল, একটা দেশ কমজোর ছিল। কিছুদিন আগে ইউক্রেন রাশিয়া, একটা দেশ কমা ছিল। কিন্তু এখন যে যুদ্ধ পরিণত হয়ে গেছে, এ যুদ্ধে দুটো দেশই কিন্তু কেউ কমা নয়। দুজ নারী সব শক্তি আছে, পারমাণবিক শক্তি আছে। তাহলে যুদ্ধ যদি তৃতীয় বিশ্ব যদি বেঁধে যায় তাহলে পৃথিবী আর পৃথিবী থাকবে না। পৃথিবী থেকে মানুষ নামক প্রাণী সব মুছে যাবে। পৃথিবী থেকে মানুষ নামক প্রাণীটাই মুছে যাবে, পৃথিবীতে কিছু থাকবে না। ওটা পৃথিবীকে ধূলিসাৎ করে দেবে যদি তৃতীয় বিশ্ব যদি লেগে যায়। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা সকলেই শান্তিপ্রিয় মানুষ, শান্তিভোজন মানুষ। কিন্তু কিছু কিছু মানুষ শান্তির জন্য ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে, যার জন্য আজকে পৃথিবীতে আজকে অরাজকতা, এত ওয়ার, এত বিক্ষোভ, এত বোমাবাজি, এত মানুষের প্রাণহানি হচ্ছে। সে যে ধর্মের মানুষ হোক না কেন, মানুষের প্রাণ তো একটাই, একবার চলে গেলে ফিরে আসে না। তার মা তাকে অনেক কষ্টে করে, স্নেহে যত্নে শিক্ষা দিয়ে তাকে মানুষ করেছে। সেই প্রাণটা নিমিষের মধ্যে, সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে। কষ্ট হয়, সে যে ধর্মের হোক না কেন। যুদ্ধ কেউ চায় না, যুদ্ধ আমরাও চাই না। কিন্তু কিছু কিছু দেশ শান্তির জন্য যখন ক্যান্সার হয়ে দাঁড়ায় তখন অন্য এক দেশ যুদ্ধ করতে বাধ্য হয়। জানি না শেষ পরিণতি কী হবে। এই 25 সালে হয়তো বা নিউক্লিয়ার মাধ্যমে এভাবে যদি যুদ্ধ আপনার না থামে, সিজফায়ার না হয়, তাহলে হয়তো বা পৃথিবী শেষ লগ্নে এসে গেছে। হয়তো বা পৃথিবী একটা বিরাট কিছুর মাধ্যম দিয়ে পৃথিবীতে ধ্বংস হতে যাবে। অতএব ওপরওয়ালার কাছে দোয়া, তুমি হয়তো যদি শান্তি দাও, এটাই দোয়া, যুদ্ধ থামিয়ে তুমি শান্তি দাও। আসসালামু আলাইকুম।